আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আল্লাহর তৌফিকে আমরা দেখব সূরা বাকারা ৭ আর ৮ নম্বর আয়াতের তাফসীর আর তরজমা। তো এবার আমরা শুরু করি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈন ওয়া ইলাইহি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা দুটো আয়াতেরই ওয়ার্ড বাই ওয়ার্ড তর্জমাটা দেখি আগে বাংলায়। খতামা মোহর লাগিয়ে দিয়েছে আল্লাহু আল্লাহ আলা উপরে কুলুবিহিম তাদের মনের মধ্যে বা তাদের দিলের মধ্যে, ওয়া আলা আর উপরে সামইহিম তাদের কানে, ওয়া আলা আর উপর বা এবং উপরে আবসারিহিম তাদের চোখে মানে তাদের দৃষ্টিশক্তির উপরে গিশাওয়াতু আর পর্দা করে দিয়েছে, ওয়ালাহুম আর তাদের জন্যে আযাবুন আযাব আছে, আযীম অনেক বেশি, শাদীদ কষ্টদায়ক আযাব আছে। এবার এর রানিং ট্রান্সলেশন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনে বা দিলেতে আর তাদের কানে তাদের শ্রবণ শক্তি আর তাদের দৃষ্টিশক্তির উপরে পর্দা ফেলে দিয়েছে আর তাদের জন্য অনেক শক্ত সাজা আছে, অনেক কঠিন সাজা আছে, তারা কঠিন সাজার হকদার। এবার আমরা নেক্সট আয়াতে যাচ্ছি। ওয়া মিনান নাসি আর কিছু লোক আছে ওর মধ্যে থেকে, মান যারা, ইয়াকুলু তারা বলে আমান্না ঈমান এনেছি, বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি আর আখিরাতের দিনের উপরে, ওয়া মা আর না হুম ওরাই বিমুমিনিন ওরা ঈমান এনেছে, ওরা না ঈমান এনেছে। এবার আমরা এর রানিং ট্রান্সলেশন বা পুরো তর্জমাটা দেখা যাক। কিছু লোক আছে ওদের মধ্যে যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আখিরাতের দিনের উপরে আমরা ঈমান এনেছি, কিন্তু হাকিকাত দেখতে গেলে ওদের সত্যি দেখতে গেলে যে ওরা ঈমান আনবার মধ্যে নেই বা ওরা ঈমানওয়ালাদের মধ্যে নেই। এবার আমরা তাফসীরের দিকে যাই। আয়াত নম্বর ৭ এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মোহরের কথা যে বলেছে, তো এখানে মোহরটা কি? মোহর মানে হচ্ছে যে কোনো জিনিস যখন সিল করে দেওয়া হয়, তো সিল লাগিয়ে দিলে কি হয়? তার ভেতরে কোনো কিছুই গিয়ে পৌঁছায় না। মানে তারা আছে কিছু মানুষ এখানে এই খাসিয়াতটা হচ্ছে কাফিরদের জন্যে। কাফিররা কি হচ্ছে তারা তাদেরকে যেকোনোই কথা বলা হোক, কোরআনের কথা, নেক কথা, হক কথা, আল্লাহর কথা, তো সেই সমস্ত কথাগুলো তারা কি কোনোদিনই মানবে না। বা এমন সমস্ত কিছু মুসলিম আছে যাদের মধ্যেও এই গুণগুলো আছে যে যাদেরকে সহি রাস্তা দেখাতে গেলেও, সহি বাত বাতাতে গেলেও, কিছু ঠিক কথা বলতে গেলেও, উচিত কথা বলতে গেলেও তাদের মধ্যে কোনোই আসর করে না। তারা অবশ্যই জানে যে এগুলো ঠিক, কিন্তু তারা নিজেদের আত্মমর্যাদা, ইচ্ছা যে নিজের ইচ্ছাটা, সেই ইচ্ছার আগে তারা অন্য কিছুকেই প্রাধান্য দেয় না। ওরা দেখে শুনে সমস্ত কিছুই না শোনা না দেখারই ভান করে থাকে। ওরা শুধু নিজের মর্জি মতন করে। তো এটা খাস করে এখানে এই সিফাতটা দেখানো হয়েছে যে কাফিরদের জন্যে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে আমি ওদের উপরে মোহর লাগিয়ে দিয়েছি, সিল লাগিয়ে দিয়েছি, খতামা। তো সিল লাগিয়ে দেওয়ার মানে কি? তাদের ওই বোঝবার শক্তিটাই ওদেরকে কেড়ে নেওয়া হয়েছে ওদের মন থেকে। ওদের দিল মানে কি? যেকোনো কথা যদি আমরা মন থেকে চিন্তা করি, একটা দিমাগ থেকে চিন্তা করার কথা, কিন্তু কোনো জিনিসটা আসর কখন হয়? তো তখন এখানে দিল থেকে শুনবার কথাটা যে বলা হয়েছে, দিল থেকে যে মানার কথা, এটার একটা খাস মহত্ব আছে। কেন কি মানুষ দিমাগ দিয়ে কিছু চিন্তা করে, দিল থেকে যখন কোনো জিনিসকে, খারাপ জিনিসকেও সে ভালো বলে মনে করে, তো তখন সেই জিনিসটাকে তার কাছ থেকে কেড়ে নেওয়া বা তার কাছ থেকে দূরে সরানো মুশকিল হয়ে যায়। আর যখন সে দিমাগ দিয়ে চিন্তা করে, দিমাগের জিনিস অবশ্যই মানুষ ভুলে যায়, মানুষ সময়ে তার বিভ্রান্তিতে পড়ে যায় দিমাগের মধ্যে। কিন্তু মন যেটাকে পছন্দ করে, সেই জিনিসটা তার কাছ থেকে বহুত প্রিয় হয়ে যায় তার কাছে। তো বহুত সে নিজের কাছে রাখতে চাইবে বা সেই জিনিসটা থেকে মন থেকে ঘৃণা করলে সে সেটার প্রতি তাকাবে না। তো সেই দিলে মোহর লাগানো মানে কি? এগুলো দিমাগে তার ভাবছে যে দিমাগে সে চিন্তা করছে যে এটা ঠিক, এটা ভুল, এটা সব জিনিস এটা এইরকম, এটা ঠিক, এইভাবে দুনিয়া চলছে, এইভাবে দুনিয়ার সৃষ্টিকর্তার যে নিয়ম। কিন্তু তার মন সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করছে না। কেন কি? তার মন থেকে সেই অ্যাকসেপ্ট করার যে ভালোবাসাটা, যে সত্যের নজরিয়াটা, সেই নজরিয়াটা দেখবার মতো ক্ষমতাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে ছিনে নিয়েছে। কেন কি? তার এই অস্বীকার করার স্বভাবের জন্যে। এবার তাদেরকে যদি বলা হয়, হ্যাঁ বলবে আমার নসিবে এটা ছিল না বা আমার তকদিরে এটা ছিল না। আর তকদির হচ্ছে আল্লাহর ইলম।
তো আল্লাহ জানে যে এই মানুষটা এমনি করবে, তো সেই জন্যে তার এটাই লেখা হয়েছে, বা আল্লাহ জানে যে এই মানুষটার মধ্যে এই নেচারটা আছে। তো সেই নেচারটাকে বদলাতে গেলে তার মনের মধ্যে যে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোছা রেখেছে, একটা কোণা রেখেছে, সেই কোণাটা তাকে সফট করতে হবে, ফ্লেক্সিবল করতে হবে, তখন তার তকদির বদলাবে। আর তকদির দোয়া থেকে বদলায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে দোয়ার এখতিয়ার দিয়েছে যে তুমি দোয়া করো, তোমার তকদির বদলাবে। কেন? তকদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি যে তকদির মানে একদম সেটা ফিক্সড হয়ে আছে। তকদির হবে ঠিক আছে, কিন্তু তার সঙ্গে দোয়ারও একটা অপশন আছে। তো আমাদেরকে খুব দোয়া করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কারো মধ্যে যেন দিলেতে বা মনেতে বা আমাদের চোখের দৃষ্টিশক্তির উপরে যেন আমাদের মোহর না লাগিয়ে দেয়। এইরকম যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক আর সত্যি কথা বুঝবার মতো যেন আমাদের মধ্যে সেই অপশনটা যেন থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের নরমিটাকে যেন কোনো সময় ছিনে না নেয়। তো এটা হওয়ার মানে হচ্ছে আল্লাহ তাদের উপরে নারাজ। তো আল্লাহ যেন আমাদের কারো উপরে নারাজ না হয়, সেটা আমাদের দোয়া করতে হবে সবসময়। এবার সামনেওয়ালাকে যে যার মনে কানে দৃষ্টিশক্তিতে মোহর লেগেছে তাদেরকে কি আমরা দাওয়াত দেব না? অবশ্যই তাদেরকে আমাদের ভালো কাজের জন্যে, অবশ্যই যারা আমরা মুমিন আছি, যারা আমরা আল্লাহর কালামের সাথে জুড়ে আছি, তাদেরকে সিধে রাস্তায় আনবার জন্য আমাদেরকে দাওয়াত দেওয়া একটা তরিকা হিসেবে অবশ্যই দরকার। তাবলীগ করা প্রত্যেক মুসলমানের ফরজ। এবার একটা কথা আছে যে আমরা সূরা বাকারাতেই দেখব লা ইকরাহা ফিদ্দিন। তার মানে কি হচ্ছে? দিনেতে কোনো জবরদস্তি নেই। সত্যিই দিনে কোনো জবরদস্তি নেই। জবরদস্তি নেই কাদের জন্যে? কাফিরদের জন্যে। তাদেরকে আমরা জবরদস্তি কোনোদিনই রাখবো না, জবরদস্তি কোনোদিনই আনবো না বা আনা যায় না। মানুষের মন, এখানে দিল বলা হয়েছে। দিলকে কোনোদিন কেউ জবরদস্তি করাতে পারে কি? দিল যেটা চাইবে সে সেটা করবে। দিমাগ অনেক সময় করে, জবরদস্তিতে পড়ে কোনো কাজ করে নেয় দিমাগ দিয়ে ভেবে, কিন্তু দিল তার গাওয়ারা হয় না। তো দিল গাওয়ারা না হলে পরে সে কোনোদিনই ফলো করতে পারবে না। তো আমরা কোনোদিন কাউকে জবরদস্তি করতে পারি না, বা কাউকে জবরদস্তি কোনো কিছুর ইবাদত করানো যায় না, বা কাউকে ফলো করানো যায় না। কিন্তু আমাদের মুসলমানদের জন্য যদি আমরা এটা ভাবি যে হ্যাঁ, দিনের উপর কোনো জবরদস্তি নেই, আমাদেরকে কোনো এইসব ফলো করতে হবে না, নামাজ রোজা এই সমস্তগুলো, কেন আল্লাহ তো বলেছে তুমি জবরদস্তি করে কোনো কাজ করো না, লা ইকরাহা ফিদ্দিন, না, এটা মুমিনদের জন্য নয়। যখন দ্বীনে দাখিল হয়ে গেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা পড়ে নিয়েছি, তার মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো মাবুদ সর্বশ্রেষ্ঠকর্তা যে আমাদের প্রতিপালক, তাকে আমরা মেনে নিয়েছি। মানার পরে তার হুকুমগুলোকে কেন আমরা অমান্য করব? যদি প্রতিপালক মহান, সর্বশ্রেষ্ঠ, সর্বক্ষমতা অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, আমাদের রব আছে, তো আমাদের রবের ইবাদত আমাদের নাশুকরি করার তো কোনো প্রশ্নই আসে না। তো রবের ইবাদত করাটা যদি আমরা না করি, তো তাহলে আমরা তো দিন থেকে খারিজ হয়ে যাব, আমরা যদি নামাজ না পড়ি। তো সেখানে এটা মুমিনদের জন্য নয়, লা ইকরাহা ফিদ্দিন, এটা বিধর্মী যারা আছে, গ্যার মুসলিম যারা আছে, তাদের জন্য আমরা জবরদস্তি করে তাদেরকে কোনো সময় করব না। এইসব জিনিসগুলো তাদেরকে ডাকবো না যে তোমরা এগুলো মানো বা এগুলো করো। তাদের ইচ্ছা, তাদের মর্জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে চয়েস দিয়েছে। তুমি তোমার নিজের জীবন নিজের মতন করে কাটাও। তুমি জান্নাত চয়েস করবে না জাহান্নাম চয়েস করবে, এটা তোমার ব্যাপার, তোমার ম্যাটার। প্রত্যেকটা মানুষকে দিমাগও দিয়েছে, দিলও দিয়েছে। তো যার দিলে যেটা গাওয়ারা করবে সে সেটা মানবে। এবার ৮ নম্বর আয়াতে দেখুন, ৮ নম্বর আয়াতে দিয়েছে, এর তাফসীর হচ্ছে যে কিছু লোক আছে যারা মনে করবে আমরা ঈমানওয়ালা, আমাদের তো ঈমান আছে, তো আমরা কেন আবার নতুন করে এইগুলো করব? আমরা তো সমস্ত কিছু করছি। তো এখানে ঈমান আনার মানেটা কি? ওই যে বললাম লা ইকরাহা ফিদ্দিন। তো ঈমান আনা সির্ফ কলমা পড়া বা সির্ফ আমরা রবকে প্রতিপালক মানলাম, শুধু মানলে হবে না। যেমন আমরা নিজের একটা এক্সাম্পল দিয়ে বলছি, নিজের যে আমরা অফিসে কাজ করি, যে প্রতিষ্ঠানে কাজ করছি, সেখানকার যেমন একটা রুলস আছে, সেগুলোকে তাকে বস মেনে, বা যে মেন পাওয়ারে আছে তার কথাগুলো, তার রুলসগুলোকে ফলো করে আমরা সেখানে কাজ করি। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরো আলামিনের রব। তো পুরো আলামিনের রব যখন যেই হুকুমগুলো দিয়েছে সেগুলো যদি আমরা না মানি, তো তাহলে আমাদের ঈমানটা কোনখানে রইল? আমাদের ঈমান রাখতে গেলে, ঈমান মানে কি? বিশ্বাস, যে তাকে আমরা হিসেব দিতে হবে, তার হুকুম মানতে হবে, বিশ্বাস, ভক্তি সমস্ত কিছু এসে যায় ওর মধ্যে। তো এমনি দুনিয়াতে আমাদের মধ্যেই আমরা এমন কিছু কাজ করে বসে থাকি যেটা আমরা ভাবি যে হ্যাঁ, আমরা তো ঈমান তো রেখেছি, আমরা তো নামাজ তো পড়ছি, তো আমরা রোজা তো রাখছি। তো নামাজ রোজা পড়াটাই কি শুধু ঈমানের অঙ্গ? ঈমানের অঙ্গ কি তার পুরো ক্যারেক্টারটাকে, সারা দিনের প্রত্যেকটা কাজকে, আমাদের সোচ বিচার, আমাদের অন্তর আত্মা সমস্ত কিছু আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে ২৪ ঘন্টা যদি আমাদের আল্লাহর দিকে সুপুর্দ করে দিই, যেমন কি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, তো সেইটা হচ্ছে সেই ঈমানদার, সেই হচ্ছে মুসলিম, আর সেই হচ্ছে আসল ফরমাবরদার।
আর এই খাসিয়াতটা যেটা ৮ নম্বরে দেওয়া হয়েছে এটা মুনাফিকদের খাসিয়াত। সে বলছে যে আমি নামাজ পড়ছি, আমি সব করছি। কিন্তু তার দৈনন্দিন কাজকর্ম, তার চিন্তা ভাবনা, তার সমস্ত কিছু হচ্ছে তার বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুমগুলো দিয়েছে ঠিক তার বিপরীতে সেই কাজগুলো করছে সারাদিন। অ্যা তার মনের চিন্তাধারা একজন আরেকজনের উপর হিংসা করা, একজন আরেকজনকে নিচা দেখানো, আরেকজনাকে কিভাবে আমি নিজের ফায়দাটা উঠাবো, কিভাবে আমি মানে অন্যের কাঁধে বন্দুক রেখে নিজের কাজ চালাবো। তো এই সমস্ত কাজগুলো একটা মুসলমানের নয়। তো এগুলো হচ্ছে মুনাফিকের কাজ। তো আমি আল্লাহকে ভয় করছি, আল্লাহর ইবাদত করছি, অথচ আল্লাহর মাখলুকের সঙ্গে আমি এইরকম ব্যবহার করছি। একটা পশু থেকে মানুষ থেকে সবাইকার সঙ্গে এই যে দোহরা রওয়াইয়া মানে ডাবল স্ট্যান্ডার্ড কাজ, এই ডাবল স্ট্যান্ডার্ড কাজগুলোই হচ্ছে মুনাফিকের কাজ। এরা কি বেখফ, মানে আল্লাহর উপর কোনো খফ নেই, বেখফ হয়ে তার নিজের ইচ্ছাকে মর্জিকে সে প্রাধান্য দিচ্ছে। আর এদিকে মসজিদে গিয়ে নামাজও পড়ছে, মসজিদে বা ঘরে যে যেমন আমরা মহিলারা ঘরে পড়ছি, যে যেমন নামাজও পড়ছি, রোজাও করছি, অথচ বাকি আমাদের জীবনের আমলগুলো আমরা আল্লাহর হুকুমের মোতাবেক করছি না। একটা মুসলমানের যেমন হওয়া দরকার, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মোমেন্ট আমরা আল্লাহর দিকে সুপর্দ হয়ে যেমন কাটানো, আমাদের মনটাকে সবসময় আল্লাহর মহব্বত আর আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা দিয়ে কাটানো, আল্লাহকে রাজি খুশি করার জন্য কাটানো, সেইভাবে আমরা কাটাচ্ছি না। তো এইটাই আমাদের মধ্যে, মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে এই একটা গুণ আমাদের আছে, কিছু কিছু কাজ আমাদের হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই সমস্ত জিনিস থেকে পানাহা চাইতে। আর এই সমস্ত কাজগুলো করার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াবি ফায়দা। দুনিয়াবি ফায়দা, লোকের কাছে আমরা কিভাবে ভালো হব, বা সবাই আমাকে সমাজে ভালো বলবে, বা আমার রেসপেক্ট হবে, বা আমি সাময়িক কিছু দুনিয়াবি ফায়দার জন্যে আমার মাল হোক, সম্পদ হোক, সম্মান হোক, যেকোনো সময়ে যেকোনো ফায়দার জন্যে আমরা এই কাজগুলো করে থেকে থাকি। তো সেই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোয়ালিটিটা এই আয়াতের মধ্যে খুলে, খুলে বয়ান করে দিয়েছে যে তোমরা ঈমানদার নিজেকে মনে করে যেন এমন কোনো কাজ করো না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ঈমান এনেছে বলছে অথচ ঈমানের খিলাফ কাজ করছে। এর জন্য আমাদের খাস করে যখন আল্লাহর ৩ টে আমরা সিফাতের কথা জানবো, উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত, তো তখন আমাদের এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কেন করব আল্লাহর এই প্রত্যেকটা সময়, কেন আমরা এইভাবে নিজেদেরকে আল্লাহর প্রতি সুপুর্দ করে রাখবো? আমাদের জীবনের মেইন মকসদ লোককে খুশ করা নয়, সমাজে আমরা সম্মান কেনা নয়। আমাদের মেইন মকসদ কি হওয়া দরকার? হওয়া দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কেউ কাউকে যদি তারিফ করে, প্রশংসা করে, তো সামনে প্রশংসা করা মানে তার মুখে মিট্টি ঢেলে দেওয়ার সমান, মাটি ঢেলে দেওয়ার সমান। তো সামনে কেউ কাউকে বাড়িয়ে যেন প্রশংসা না করে, তার মধ্যে ওই অহংকারটা এসে যাবে। আর সে সমাজের ওই খ্যাতিটা পাওয়ার জন্যে সে তার মনটা আরো লালচাবে যে আমি এই কাজটা আরো বেশি করে করি। কেন সামনে প্রশংসা করা তার মানে এই জিনিসগুলোকে, লালচটাকে, তার আত্ম অহংকারটাকে বাড়িয়ে দেওয়া। তো সামনে প্রশংসা করাটা থেকে আমাদের সবাইকে বিরত। হ্যাঁ, তার মধ্যে কোনো ভালো কোয়ালিটি থাকলে তাকে অবশ্যই অ্যাকসেপ্ট করা দরকার। তাকে বাড়াবা দেওয়া দরকার, বা তাকে একটু, হ্যাঁ, এত বেশি তাকে প্রশংসা করে উপরে না চড়িয়ে দিই যে তার মধ্যে এই লোক দিখাওয়া বা তার সে নফস পারাস্তি না হয়ে যায়, তার নিজের নফসের ওপর নিজে গুলাম না বেনে যায়। তো সেটা আমাদেরকে, তার মধ্যে আমাদের যেন যোগদান না থাকে, সেটাও আমাদের প্রত্যেক মানুষের খেয়াল করা দরকার। যে আমরা অতিরিক্ত তারিফ করে, অতিরিক্ত প্রশংসা করে কাউকে যেন ওপরে চড়িয়ে না দিই, আবার কাউকে যেন জলিলও না করি। একটা মধ্যম দরজা এখতিয়ার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডবল স্ট্যান্ডার্ড লাইফ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক। আমরা অনেক সময় কি করি, তাকে তারিফ তো সামনে করছি কিন্তু পিছনে তার কিছু কিছু খারাপ কোয়ালিটি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। হ্যাঁ, মানুষের মধ্যে অবশ্যই খারাপ কোয়ালিটি থাকতে পারে, তো সেটা নিয়ে বেশি আলোচনা করার কিছু নেই। মানুষ যদি সে নিজে থেকে তওবা করে থাকে, আল্লাহর সঙ্গে তার বান্দার মামলা, তো সে আল্লাহ তাকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। তো চলুন, আজকে এই অবধি ছিল আজকের তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দিক, আর এই সমস্ত ব্যাড কোয়ালিটিস থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।